আজকে আমি বানাবো মোচার খোসা রেসিপি। আমরা মোচা কিনে কিন্তু খোসাগুলোকে ফেলে দিই। মোচার খোসাগুলো না ফেলে দিয়ে আমরা কিন্তু এর একটি সুস্বাদু টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবো। প্রথমে আমি এখানে মোচার খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি মোচার খোসাগুলোকে দেখো এভাবে কেটে নিচ্ছি। বেশি বড় করিনি, আবার বেশি পাতলাও করিনি, যে যেমন কাটতে পারো সেরকমই কাটবে, কোনো ব্যাপার নেই। তারপর আমি একটা পাত্রে জল নিয়েছি, জলটাকে একটু গরম করে নিয়ে মোচার খোসাগুলো আমি ওই পাত্রে দিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেবো। সেদ্ধ করার সময় যদি তুমি নুন দিয়ে দাও দেখবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে কিন্তু আমি ভালো মতন সিদ্ধ করে নেবো যাতে খোসাগুলো নরম হয়ে যায়, তাহলে আমার বাটতে সুবিধা হবে। তো দেখো আমি মোচার খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়ে এবার আমি এটাকে বেটে নেব। আর আমি মোচার খোসাগুলোকে বেটে নেবো। তার মধ্যে আমি এর মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি এখানে খুব বেশি কাঁচা লঙ্কা ইউজ করছি না। আর দিচ্ছি এখানে 2 চামচ মতন সর্ষে। এটা কিন্তু ভাঙা সর্ষে, এটা গোটা সর্ষে নয়, আমি ভাঙা সর্ষে ইউজ করছি। তোমাদের কাছে যদি ভাঙা সর্ষে না থাকে তাহলে কিন্তু তোমরা গোটা সর্ষে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। দেখো, তারপর আমি একটা পাত্র নিয়েছি। পাত্রটা বেশ গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি। খুব বেশি তেল দিইনি, অল্পই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি কালো জিরে। যে কোনো বাটা যদি কখনো কেউ রান্না করে অবশ্যই কালো জিরে ফোড়নই দেয়। আমি এখানে লঙ্কা ফোড়নটা দিইনি, কারণ শুকনো লঙ্কাটা পুড়িয়ে গেছিল, তাই আমি শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি একটু রসুন বাটা। আমি এতে রসুন বাটা ইউজ করেছি কারণ আমার মনে হলো যে রসুন কুচোনোর থেকে রসুন বাটা দিলে হয়তো একটু স্বাদ বাড়বে। তোমরা রসুন বাটা যদি না দাও তাহলে কিন্তু তোমরা রসুন কুচি করে দিতে পারো। আমার এটা ভালো লাগে তাই আমি এটা দিলাম। তারপরে আমি এই পেস্টটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো নেড়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু দেখতে কালো, হয়তো যেহেতু এটা মোচার খোসা তাই কালো হয়েছে, কিন্তু তুমি যখন এটাকে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করবে বাটাটাকে, দেখবে এটার কালার চেঞ্জ হয়ে এসছে। তারপরে দেখো আমার কিন্তু হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। যে কোনো বাটাতে শেষে তুমি যদি সর্ষের তেল দাও তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমার কিন্তু বাটাটা একদম হয়ে গেছে, কালারটা দেখেছো তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তোমরাও কিন্তু গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারো, খুব ভালো লাগবে খেতে।